সড়কে খানাখন্দে দুর্ভোগে পীরের বাগ এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই সড়কের বেহাল দশার পরেও নেই সংস্কারের উদ্যোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আমরা প্রায় সময় দেখি যে রাস্তায় আসলে বেহাল দশা, বিভিন্ন সময় আসলে রাস্তা খোঁড়াখুড়ি কাজ চলে এবং এখন যে এই বর্ষার সময় বৃষ্টি হচ্ছে প্রতিদিন, সেখানে আসলে দুর্ভোগ কিরকম হচ্ছে আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাচ্ছি। যাকে আপনি যেমনটি বলছিলেন যে আমরা জানি রাজধানীর বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ চলে, আর সে কারণেই কিন্তু খোঁড়াখুড়ি চলে প্রায় সারা বছর। বিশেষ করে যখন বর্ষা মৌসুম থাকে ঠিক তখনই কিন্তু আমরা দেখি যে এই কর্মযজ্ঞগুলো বেশি পরিমাণে হয়। তো এই পীরের বাগ, মধ্য পীরের বাগ 60 ফিট এলাকায় আমি আছি, যেখানে এই মুহূর্তে কিন্তু কোনো খোঁড়াখুড়ি নেই, কোনো ধরনের সংস্কার কাজ নেই। তবে কিছুদিন আগেও কিন্তু এই সড়কগুলোতে সংস্কার কাজ হয়ে গেছে, কিন্তু সংস্কার কাজ করার যে পরবর্তী প্রক্রিয়া, যে পরবর্তীতে এই রাস্তাগুলো ঢালাই দেওয়ার কথা ছিল, রাস্তাগুলো সংস্কার করার কথা ছিল, সেটি কিন্তু করা হয়নি। এবং এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় এতটাই বেহাল অবস্থা, রাস্তা ভাঙতে ভাঙতে এত গভীর হয়ে গেছে যেখানে বৃষ্টির থেমে যাওয়ার অনেকক্ষণ পরে কিন্তু এখানে পানি জমে আছে এবং এখানে গাড়ি কিন্তু চলতে পারছে না। একেবারে রাস্তার সরু অংশ দিয়ে কিন্তু গাড়িগুলো চলাচল করার কারণে বেশ ধীর গতি আমরা দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানজটও তৈরি হচ্ছে। এবং আমি স্থানীয়দের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলছিলাম, তো তারা আমাকে জানাচ্ছিলেন যে এখানে এই রকম অবস্থা কিন্তু সড়কের বিভিন্ন জায়গাতেই রয়েছে এবং এই জায়গাগুলোতে কিন্তু প্রায় সময় এরকম রিক্সা উল্টে যায়, গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। তো আমরা কিন্তু এই ধরনের পরিস্থিতি প্রায়ই দেখতে পাই। তো আমি এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলবো যে আপনাদের এই এলাকা এরকম ভাঙাচোরা কতদিন ধরে, আর কেন সংস্কার করা হচ্ছে না? এখানে তো প্রায় আপনার বছরখানিক রূপ হবে, 2-3 বছর ধরে রাস্তার উপরে ভাঙাচুরা, মাঝে মাঝে মেরামত করা হয়, বালি দিয়ে মেরামত করে, মানে ওই যে আপনার রাবিশ টাবিশ থেকে বলে এগুলো দিয়ে মেরামত করা যায়। মূলত এটা তো যেহেতু কার্পেটিং করা, এটা রাস্তাটা অবশ্যই কার্পেটিং করাভাবেই ঝালাই করা উচিত, কিন্তু তারা সেটা করে না। তারা করে কি ওই যে খোয়া আনে, বালি আনে, এগুলো দিয়ে কোনো রকমের রাইখা চলে যায়, আবার গাড়ি চললে পরে ওইটা আবার ওই গাড়ির টায়ারের সঙ্গে চলে যায়, ওই গতটা আরও বড় হয় দীর্ঘদিনের। আর বৃষ্টি হলে তো মনে করেন কার্পেটিং সময় বৃষ্টিতে পানিতে ক্ষয় হইতে থাকে, আস্তে আস্তে বড় থাকে। যেমন এই যে আপনাদের পিছনে যেটা দেখতে পাইতেছে, এইটা তো মনে করেন দীর্ঘ 6-7 মাস ধরে এভাবেই পড়তেছে, ধীরে ধীরে বড় হইতেছে। আর প্রতিটা দিনই 2 জন 4 জন 10 জন 20 জন এরকম অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি উল্টে যেতেছে। আচ্ছা, যেমনটি শুনছিলেন আপনারা যে রাস্তার যে এই দুর্ভোগের কারণে কিন্তু এই বেহাল দশার কারণে কিন্তু প্রচুর দুর্ভোগে পড়তে হয় মানুষের, এবং তেমনটি কিন্তু এখানকার একজন স্থানীয় বলছিলেন যে এখানে প্রায় সময় রিক্সা কিংবা গাড়িগুলো দুর্ঘটনা কবলিত হয়, মানুষ কিন্তু বেহাল দশায় পড়ে যায়। তো আমরা আসলে বলতে পারি যে এখানে তারা বলছেন যে অস্থায়ীভাবে সংস্কার করা হয়, কিন্তু স্থায়ীভাবে কিন্তু সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সড়কটি ঢালাই দেওয়া কিংবা স্থায়ীভাবে সড়কটি ঠিক করে দেওয়া, সেই ব্যাপারে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো যাকে এই ছিল এই মুহূর্তে আমার কাছে পীরের বাগ থেকে এই রাস্তার বেহাল দশায় মানুষের দুর্ভোগের সবশেষ খবরাখবর।